স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের CSS টিউটোরিয়ালে অষ্টম পর্ব। তো আমরা গত পর্বে CSS এর বর্ডার প্রপার্টির কিছু অংশ দেখেছিলাম। তো আজকে আমরা CSS এর বর্ডারে আরো কিছু প্রপার্টি সম্পর্কে জানবো। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের কোড এডিটরে চলে আসি এবং এখানে আমরা গত পর্বে যে কোডগুলো রেখেছিলাম সেগুলো রয়েছে এবং আমাদের CSS কোডগুলোও কিন্তু রয়েছে। তো আমরা এটার আউটপুটটা একটু দেখে নিব, এর জন্য অবশ্যই ব্রাউজার থেকে ওপেন করে নিব। তো আমি এখানে ফায়ারফক্স দিয়ে ওপেন করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা গত পর্বে যে কোডগুলো করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা প্রপার্টি সম্পর্কে দেখেছিলাম, একটা হচ্ছে বর্ডার স্টাইল, আরেকটা হচ্ছে বর্ডার কালার এবং বর্ডার উইডথ। তো আমরা আজকে এখানে কিছু শর্ট হ্যান্ড দেখার চেষ্টা করব যে আসলে এখানে আমরা তিনটা প্রপার্টি দেওয়ার জন্য, যেমন বর্ডার স্টাইল এখানে দিয়ে আমরা এখান থেকে সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছি, বর্ডার কালারটা এখানে দিয়ে আবার সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছি, আবার এখানে বর্ডার উইডথ এখানে একটা দিয়ে আমরা এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছি। এখানে কিন্তু কোড অনেকগুলো লিখতে হলো, কিন্তু এখানে এটা কিন্তু আমরা শর্টকাট ওয়েতে তিনটা বিষয় একবারেই ডিফাইন করে দিতে পারি। তো দেখি আমরা কিভাবে এটা দিতে পারি। তো এই জন্য আমাদেরকে যে প্রপার্টিটি ইউজ করতে হবে সেটা হচ্ছে বর্ডার দিয়ে তারপর একটি কোলন দিয়ে তারপরে সবার প্রথমে আমাদেরকে দিতে হবে বর্ডার উইডথটা। তো আমরা এখানে দিতে যাচ্ছি 2 পিক্সেল। তারপরে আমাদেরকে দিতে হবে বর্ডার স্টাইল, ধরুন আমরা দিতে যাচ্ছি সলিড, তারপরে আমরা কালার হিসেবে দিতে যাচ্ছি রেড। এই তো আমাদের এই তিনটা প্রপার্টি একটা প্রপার্টির মধ্যে আমরা কিন্তু দিয়ে দিলাম। তো আমরা এখন এখান থেকে এইগুলোকে কমেন্ট করে রাখি আপাতত। তো কমেন্ট করে রেখে আমরা জাস্ট এই শুধুমাত্র একটা প্রপার্টি ইউজ করে দেখি আসলে কাজ করে কিনা। তো আমরা আউটপুটটা একটু দেখে নিব। তো দেখুন আমাদের আউটপুটটা কিন্তু চলে এসেছে। দেখুন এখানে আমরা যে উইডথটা দিয়েছি সেটা পেয়ে গিয়েছে, এবং আমরা যে কালারটা দিয়েছি সেটা পেয়ে গিয়েছে, এবং আমাদের যে স্টাইলটা ছিল সেই স্টাইলটাও পেয়ে গিয়েছে, বর্ডার স্টাইল, সেটা হচ্ছে সলিড। তো দেখুন এটা কিন্তু একটা প্রপার্টির মাধ্যমে আমরা কিন্তু তিনটা প্রপার্টি একসাথে দিয়ে দিতে পারলাম। তো এভাবে কি হবে যে আমরা যখন অনেক বেশি কোড করব তখন দেখা যাবে এরকম ছোট ছোট কিছু ব্যাপার যদি আমরা মেনটেন করে চলি তাহলে দেখবো যে আমাদের কোড অনেক কমে গেছে। তো আপনারা অবশ্যই এরকম শর্ট হ্যান্ড ইউজ করে কোড করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সাইটের লোড অনেক কম হবে এবং কোড যত কম হবে তত বেশি সাইটটা স্ট্যান্ডার্ড থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে শর্ট হ্যান্ডে আপনারা কাজ করার জন্য। তো ফরম্যাটটা শুধু একটু মনে রাখবেন যে সবার প্রথমে আমাদেরকে এখানে উইডথটা দিতে হবে, তারপরে এখান থেকে আমাদের যে স্টাইলটা দিতে হবে, তারপরে কালারটা দিতে হবে। এখন আপনি কালার যা খুশি তাই দিতে পারবেন, এখানে স্টাইল যা খুশি তাই দিতে পারবেন, এখানে আপনি ডটেড দেন যেটাই দেন। আর এখানে পিক্সেল তো কোনো সীমানা নেই আসলে, আপনি এখানে 10 পিক্সেলও দিতে পারেন, 100 পিক্সেলও দিতে পারেন, আবার 2 পিক্সেল 1 পিক্সেলও দিতে পারেন। তো এটা আপনার বিষয়। তো এটা আমরা এখন একটু রিমুভ করে দিই। তো আমরা এখন আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমরা যেমন গত পর্বে বর্ডার স্টাইল সম্পর্কে দেখেছিলাম, তো বর্ডার স্টাইলটা আমি এখান থেকে আবার দিয়ে দিই। তো বর্ডার স্টাইল যখন আমি এখান থেকে দিব সলিড দেই, এবং বর্ডার কালার না দিলে সলিডটা বোঝা যাবে না। তো আমি এখান থেকে বর্ডার কালার দিয়ে দিব, কালার দিয়ে দিলাম রেড। তো এটা দিয়ে আমি এখন এটাকে রিলোড করি। তো দেখতে পাচ্ছেন যে সলিড কিন্তু চলে এসেছে। তো এখানে আমরা চাইলে কিন্তু এক একটা পাশের জন্য আলাদা আলাদা করে কিন্তু স্টাইল দিতে পারি। যেমন ধরুন আমি চাচ্ছি যে বর্ডার টপের জন্য আমি একটা দিব, তো এখান থেকে আমি বর্ডার টপ স্টাইল, তারপরে আমি এখানে দিয়ে দিলাম সলিড, তো দেওয়াই আছে। তো আমি এখান থেকে অন্য একটা কিছু দিয়ে দিলাম, এই যে এখানে দেওয়াই রয়েছে। তো আপনারা গত পর্বে এগুলো দেখেছেন আসলে জানেন। তো ডটেড দিয়ে দিলাম। তো ডটেড দিয়ে আমি যখন সেভ করে রিলোড করব তখন দেখুন শুধুমাত্র টপের জন্য এটার স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, বর্ডার স্টাইলটা পেয়ে গিয়েছে এখানে ডটেড। তো আমরা যদি এখান থেকে এখন অন্যগুলোও দিতে চাই, যেমন আমি যদি চাই বর্ডার রাইটের জন্য আরেকটা কিছু দিব স্টাইল, এখানে আমি দিয়ে দিলাম গ্রুপ। তারপর যদি এখান থেকে আমি এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু গ্রুপ হয়ে গিয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু হয়েছে, বাট আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু গ্রুপ স্টাইলটা কিন্তু পেয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমাদের যে স্টাইলটা পাওয়ার কথা সেটা কিন্তু পেয়েছে। তো আমরা যদি বটমের জন্য একটা কিছু দিতে চাই তাহলে সেটাও আমরা দিতে পারি চাইলেই, বর্ডার বটম স্টাইল।
তারপরে আমরা এখান থেকে চাইলে এখানে তো অনেকগুলো সাজেশন দেখাচ্ছে, তো আমি এখান থেকে একটা কিছু দিয়ে দিই, দেখি এই যে এখান থেকে আমি ড্যাশটা দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো দেখুন এখানে কিন্তু ড্যাশটা কিন্তু চলে আসলো। তো এভাবে কিন্তু আমরা চাইলে এক এক দিকে এক এক রকম স্টাইল কিন্তু চাইলেই দিতে পারি। তো এখান থেকে আপাতত আমি এগুলোকে একটু কমেন্ট আউট করে দিই। তারপরে এখানে আমরা আরেকটা প্রপার্টি সম্পর্কে জানবো। তো এই জন্য আমরা এখানে বর্ডার স্টাইলটা দিব, বর্ডার কালারটা দিব, বর্ডার কালার রেড, আর বর্ডার স্টাইল দিব সলিড। তো আমরা এখন একটা আউটপুটটা দেখে নেই। তো আউটপুটটা অ্যাজ ইউজুয়াল এখানে খুব সুন্দর একটি আউটপুট আসবে, একটি বর্ডার সহ। কিন্তু এখানে আমরা আরেকটা নতুন প্রপার্টি দেখব, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। তো আমি এখানে প্রপার্টিটা আগে ইউজ করি, তারপরে আপনাদেরকে এটা এক্সপ্লেন করি যে কি কাজ এটার। তো রেডিয়াস দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 10 পিক্সেল। 10 পিক্সেল দিয়ে আমরা এখান থেকে এটাকে রিলোড করব। তো যখন রিলোড করব, সাথে সাথে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এটার যে কর্নারগুলো রয়েছে সেগুলো কিন্তু 10 পিক্সেল বাঁকা হয়ে গিয়েছে বা রেডিয়াস হয়ে গিয়েছে। তো এটা যদি আপনারা আরো ভালোভাবে বুঝতে চান তাহলে জাস্ট এই বর্ডারের উপর মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করুন, তারপরে এখানে দেখবেন ইন্সপেক্ট নামে একটি অপশন পাবেন। এটা আসলে সব ব্রাউজারে পাবেন কম বেশি, মজিলা ফায়ারফক্সেও পাবেন, গুগল ক্রোমেও পাবেন। তো আমরা এখানে মজিলা ফায়ারফক্সে দেখাচ্ছি। তো এখানে ইন্সপেক্টে যখন ক্লিক করবেন তারপরে দেখবেন যে এই পাশে আমরা যে স্টাইলগুলো দিয়েছিলাম সেগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখবেন যে এখানে বর্ডার রেডিয়াস যে আমরা প্রপার্টিটা দিয়েছিলাম সেটাও এখানে আপনারা দেখতে পাবেন। তো যদি না পান তাহলে অবশ্যই আপনারা এখান থেকে HTML থেকে আপনাদের যে ট্যাগটা রয়েছে বা যে মেইন প্রপার্টিটার উপর আপনারা কাজ করতেছেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। কারণ অনেক সময় দেখা যায় এখানে বা এখানে অন্য ট্যাগ সিলেক্ট করা থাকে, যার ফলে আমরা স্টাইল শিটটা খুঁজে পাই না। তো আমাদের অবশ্যই যেই প্রপার্টির উপর আমরা স্টাইল শিট দিয়েছি সেই প্রপার্টিটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা অবশ্যই এই দিক থেকে সিলেক্ট করে নেবেন, তাহলে এই স্টাইল শিটটা পেয়ে যাবেন। তো এখন যদি আমি এই 10 পিক্সেলকে বাড়াতে চাই, এখান থেকে যদি আমি বাড়াই তাহলে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে এইদিকে কিন্তু কর্নারটা আস্তে আস্তে আরো বেশি গোল হয়ে গেল। এবং এটাকে যদি আমি চাইলে কমায় দিতে চাই সেটাও দেখুন যত কমাচ্ছি তত কমে যাবে। দেখুন এখন যদি আমি 1 পিক্সেল করে দিই তাহলে দেখুন একদমই কম, একটু একটু করে বাড়াবো, 7 পিক্সেল 10 পিক্সেল, এইভাবে কিন্তু আপনারা চাইলে এই বর্ডার রেডিয়াসটা ইউজ করে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। তো এই ছিল মূলত বর্ডার সম্পর্কিত বেশ কিছু প্রপার্টি। তো আমরা গত পর্বে কিছু প্রপার্টি দেখেছি, আজকের পর্বে মোটামুটি বর্ডার সম্পর্কে সমস্ত প্রপার্টি দেখে ফেললাম। তো আশা করি এরপরে আপনাদের বর্ডার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।